সো আমাদের প্রথম কোশ্চেন কি আছে? এটা কে বলতো? এটা বাবুসোনা। এটা বাবুসোনা, এটা বাবুসোনা ছাড়া আর কেউ নয়। চলো নেক্সট। এবারে প্রথম কনসেপ্টে যাওয়ার আগে আমি তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের একটা খুব সুন্দর, আহ তোমরা তো কম্পাউন্ড আমার কাছে পড়েছো বেসিক থেকে। এর একটা খুব সুন্দর ট্রিক আছে, সেই ট্রিকটা আমি তোমাকে বলবো। এই ট্রিকটা কাজে লাগাবে, আর দেখলাম অনেকগুলো কোশ্চেন এই ট্রিকে হয়ে যাচ্ছে। ভালো করে শুনবে, অনেক কোশ্চেন এই ট্রিকে হয়ে যাচ্ছে। ওকে, দেখো, আমি ধরো তোমাকে বললাম, একটা এক্সাম্পল দিয়ে আমি এটা বোঝাচ্ছি। আজকের পর থেকে ভাবুন তুমি এই ট্রিকে প্রেমে পড়ে যাবে। মনে করো প্রিন্সিপাল আছে 8,000, বলে স্যার অলরেডি আমি প্রেমে পড়ে গেছি আপনার, থ্যাংক ইউ তার জন্য। রেট কত আছে? রেট আছে 5%। আমি বললাম আমার 3 বছরের সিআই বের করো, সিআই অফ 3 ইয়ার। ওকে, সিআই অফ 3 ইয়ার, ঠিক আছে। তাহলে এই তো ডেটা আছে, হ্যাঁ এই ডেটা আছে, ওকে ঠিক আছে। এবার যদি আমি বলি যে আমি যদি 3 বছরের সিআই বের করি, প্রথমে আমি ট্রি মেথডে করছি, যে আমার 8,000, একেবারে ডিরেক্ট 8,000 নিয়েই করছি, ঠিক আছে। 8,000, এটার আমি 3টে পার্ট করলাম, ভালো করে বুঝবে। স্যার প্রত্যেকটাতে 5% করে, 8,000-এর 5% কত? 400 টাকা। 400, 400, 400, এখানে কত হবে এনিওয়ান? স্যার 20 টাকা। তাহলে এখানে দুটো 20 আসবে, আর এখানে আমার একটা কত আসবে? একটা আমার 1 আসবে, সরি, হ্যাঁ 1 আসবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এখান থেকে তোমরা বলো, এখান থেকে তোমরা বলো যে আমার সিআই কত? এনিওয়ান, কেউ বল সিআই কত? আজকের অফলাইনের মতোই ক্লাস করবে, এইভাবে নয় যে তোমরা চুপ করে থাকবে, আমি বারবার বলবো, জিজ্ঞাসা করবে, বল না রে, বল না রে। স্যার 1261। স্যার 1261 স্যার। 1261, কারণ সবগুলো যোগ হবে। স্যার 1261, ওকে। আচ্ছা, এসআই কত? বলবে স্যার এসআই যেটা 1200, ওকে, 1200। আর এখানে তোমরা বলো, একটা খুব সুন্দর তোমাদের আমি জিনিস দেখাবো, এটা তোমাদের চোখের সামনে ছিল, তোমরা কোনোদিন দেখতে পাওনি। সেই চোখ দিয়ে বাপন কোনোদিন আমাকে দেখেছো যে তুমি দেখতে পাবে? না পাওয়ারই তো কথা। দেখো এই জিনিসটা কি, এই জিনিসটা কি? এনিওয়ান? স্যার সিআই মাইনাস এসআই স্যার। সিআই মানে এসেছে স্যার। সিআই মাইনাস এসআই তোমাদের চোখের সামনে ছিল, কিন্তু তোমরা দেখতে পাওনি। ওকে, সিআই মাইনাস এসআই। তাহলে এটা কত হলো? এটা হলো 61। স্যার এখান থেকে একটা জিনিস এবার দেখতে পাচ্ছি, কি? সিআই এর যেটা ইউনিট ডিজিট, সিআই মাইনাস এসআই এর সেটাই ইউনিট ডিজিট। বোঝা কি গেছে? এই পর্যন্ত বোঝা কি গেছে? তার আগে আমি চার্ট দিয়ে দিই। এটা কি কেউ এর আগে ফিল করেছিলেন? আমি লাস্ট ক্লাসে করিয়েছিলাম এই কনসেপ্টের উপরে, বাট কনসেপ্টটা এত ভালো করে বোঝাইনি। বলো। স্যার একটা রেশিও ভেবে করেছিলেন, যেরকম একটা অফলাইন রেশিও হ্যাঁ বলো। অফলাইন। অফলাইনে তো আপনি এটা বলেছিলেন। বলেছিলাম? আচ্ছা, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। তুমি তোমার জন্যই বেঁচে আছি আমি, দিদি। তুমি আমাকে সব দিক থেকে বাঁচিয়ে নাও। চলো, আমরা দুটো দিদির জন্য বেঁচে আছি, একটা আছে বামনায়, একটা আছে কালীঘাটে। তাহলে এটা বলেছিলাম। এবারে আমি তোমাদের তাহলে এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এটা মুছছি, তোমার স্ক্রিনশট নিয়ে নাও, এটার স্ক্রিনশট নিয়ে নাও। রাইসা কোথায়? রাইসা কি ক্লাসে নেই নাকি? হ্যাঁ স্যার আছে। আছি, ঠিক আছে। স্ক্রিনশট নিয়েছো? ওকে, মুছে দিই, ঠিক আছে।
আর একটা অন্য এক্সাম্পল দেব। এ বাপন এ বাপন তুই কোথায় গেলি রে। দেখো, মনে করো পি নিলাম 1000 টাকা, অন্য আমি জেড দিয়ে বোঝাচ্ছি যাতে আমাদের সোজা হয়। রেট নিলাম, আমি এখানে দু রকম নিচ্ছি, দুবার পি নিচ্ছি, এখানেও 1000 টাকা ফেলছি, এখানেও 1000 টাকা ফেলছি। ওকে, বোঝা গেছে? এই পড়িস না। ওকে, চলো। আচ্ছা, রেট নিচ্ছি, এখানে নিচ্ছি আমি 10%, 10%, আর এখানে টাইম নিচ্ছি আমি 1.5 বছর। আর বলছি সিআই যেটা হয় সেটা হাফ ইয়ারলি হয়। চট করে বলো, তার মানে কবার সিআই হবে? 3 বার স্যার। 3 বার স্যার। ওকে, 331 হবে স্যার। আমি বোধহয় আহমেদের গলা পেলাম না। এটা আহমেদের গলা নাকি এটা অন্য কারোর গলা? স্যার আমি মনে হয় বললাম। ওকে, সুমন বলেছে, সুমন আমাদের লিডার সুমন বলেছে, কর্তা সুমন। দেখো, আর 20%, সুমন বলেও না শিওর নয় স্যার, আমি মনে হয় বললাম। ওয়াও, সো পোলাইট সুমন। সত্যি এত তুই কত লাগিয়ে দেখেছিস সুমন, তাও বলছে আমি মনে হয় বললাম। মানে যখন সুমনেরও ভুল হবে না, সুমনেরও ভুল থাকবে না, সুমন তোকে বলবে মনে হয় এটা আমার ভুল, আমি সরি বলছি। সো কিউট। দেখো, টাইম কত? টাইম নিলাম 1.5 বছর। শুধু বলবি স্যার সাদে কি আর আমি এত বছর ধরে ধরে আছি? কিছু তো আছে। সিআই কত? সিআই ইয়ারলি হয়। ওকে, এখানে তাহলে সিআই ইয়ারলি হবে মানে সিআই কভার হবে না। পিসা তুমি শুধু অন্য দিক ঘুরে ছবি তুলবে না, তুমি অঙ্কটাও করো। শুধু অন্য দিক ঘুরে ছবি তুলবে আর মুখের কাছে নাকের কাছে একটা পুতুল বসিয়ে দেবে যাতে মুখটাকে বুঝতে না পারে। আমরা সব বুঝতে পারি, তোমার চোখ মুখ দেখেই বুঝতে পারি ওটা তুমি। পুতুল না বসালেও চলবে। কি দীপিকা, ঠিক বলছিস দীপিকা? একদম, শুধু নাকের কাছে একটা পুতুল বসিয়ে দেবে। দেখো, আচ্ছা এখানে আমি বলেছি, দেখো এটা কেন বলছি, এটার কাজ আছে। আমি তোমাদের এগুলো শিখিয়েছিলাম কিন্তু এর মধ্যে একটা নতুন জিনিস শেখাবো, ঠিক আছে? ভালো করে দেখো। বলবে স্যার দুটো সেম অঙ্ক, এটাও 1.5 বছর, এটাও 1.5 বছর, এটা হাফ ইয়ারলি হয়, এটা ইয়ারলি হয়, মানে ইয়ারলি একবার করে হয়, তাই 20% এখানে 10% হয়ে গেছে, হাফ ইয়ারলি হয়। ওকে, দেখো তাহলে 1000 টাকা আমার 3 বার হলো, কত করে হলো? 100 করে হলো। 10% রেট হবে, 100 করে হবে। তাহলে নেক্সট এটা কত হবে? 10 হবে, এখানে 10 কবার দুবার হবে, আর এখানে আমার 1 হবে। ওকে, বোঝা গেছে না যায়নি? তাহলে আমার এখানে টোটাল সিআইটা কত হলো? টোটাল সিআইটা হলো আমার 331। ওকে, বোঝা গেছে? ইয়েস স্যার, বোঝা গেছে। এবারে এখানে কি হলো? এখানে আমার 1000 টাকা আছে, এখানে 20% করে ইয়ারলি বলেছে, মানে 20% করে নিয়ে এগোবো। তাহলে কত হলো আমার? 200 হলো। আচ্ছা 1.5 বছর তো, মানে আমরা 2 বছরের নিয়ে নেবো, তাই তো? 2 বছরের নিয়ে 200 হলো। আর 200-র উপরে এখানে কত হবে আমার? 40 টাকা হবে, 20%। এবারে তোমাদের কথা হবে স্যার ভুল করছেন, এটা তো পুরো বছর বলেনি, 1.5 বছর বলেছে, মানে 1 বছর নেব প্রথমটা আর তারপরেরটা আমরা হাফ নেব। তাহলে 240-এর হাফ করো মানে কত? 120। 100 কত? 20। তাহলে এখানে টোটাল সিআইটা কত হলো? বলবে স্যার 320 টাকা। ক্লিয়ার? বোঝা গেছে? এবারে এটা তোমাদের অফলাইনে বলিনি, দিদি যদি এটাও বলেছি তাহলে দিদি ভুল বলছে। এখানে সিআইটা হবে 320 টাকা। তুমি দেখো সেম টাকার উপরে সেম সেম সময় সেম টাকা,
সব সেম, সেম টাকা সেম সময়, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট হাফ ইয়ারলি হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট ইয়ারলি হচ্ছে, তখনও পর্যন্ত আমার যেটা বেশি বার সুদ হবে, যেদিকে বেশি বার সুদ হবে, ভালো করে শোনো, যেদিকে বেশি বার সুদ হবে, এখানে সবসময় কোনটাতে বেশি বার সুদ হয়? স্যার যেটা হাফ ইয়ারলি হয়, যেটা 3 মাস অন্তর হয়, সেটাই তো বেশি বার সুদ হয়, তাই না? তাহলে তার যেটা ইউনিট ডিজিট হবে 1, এই দুটো ডিফারেন্স করলেও দেখো ইউনিট ডিজিট কত হবে? 1 হবে। বললাম, বোঝা গেছে? এই জিনিসগুলো শুধু আমি তোমাকে জানিয়ে দিচ্ছি এখন, এবার যখন অঙ্ক করাবো না, তুমি সেকেন্ডের মধ্যে করবে, সেকেন্ডের মধ্যে করবে। তাহলে যদি তোমাকে এরকম অঙ্ক পড়ে যে 1000 টাকা রাখা হলো 1.5 বছরের জন্য, ওটার উপরে হাফ ইয়ারলি সুদ করলে আর ইয়ারলি সুদ করলে দুটোর মধ্যে তফাৎ কি হবে? তার ইউনিট ডিজিট সেম হবে না হবে না? বলো দেখি। সেম হবে? বলো, এটা বোঝা গেছে কিনা বলো। বোঝা গেলে থামস আপ দাও, বা স্প্রাইট 7 আপ কিছু একটা দাও, আমি খাবো। ওকে, একজন থামস আপ দিল, কারণ বাকিরা কি বুঝতে পারোনি? না বুঝতে পারলে রিপিট করতে বলো, আমি বলছি। আপনার জ্বর তো, ওই জন্য ঠান্ডা কিছু দিচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার একবার কুকুরের বলুন জ্বর, স্যার আবার। আরেকবার বলবো। আমি বললাম, তুমি বলো। আচ্ছা বাপন, আমি তোমাকে বলছি, একটা সিঙ্গেল টাকা একবার হাফ ইয়ারলি হচ্ছে, আর একবার 3 মাস অন্তর হচ্ছে, মানে একটা 6 মাস অন্তর, একটা 3 মাস অন্তর, কোনটাতে বেশি বার সুদ হবে? স্যার যেটা 3 মাস অন্তর। 3 মাস অন্তর, মানে যেটা কম মাস অন্তর অন্তর হয় সেখানে বেশি বার সুদ হয় স্যার। যেটাতে বেশি বার সুদ হবে তার যা ইউনিট ডিজিট হবে, তার সিআই এর ইউনিট ডিজিট যেটা হবে, ওই দু ধরনের সুদের পার্থক্যের ইউনিট ডিজিট সেটাই হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ওকে, চলো এটা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো শেখানোর উদ্দেশ্য হলো কোশ্চেন গুলো উইথিন আ সেকেন্ড তুমি সলভ করবে, ঠিক আছে? মোটা ভাই তুই খাবি বল, মোটা ভাই তুই কি খাবি? চলো, তুই কি ভাবি তুই শুধু পিকনিক করবি, আমাকে দেখে দেখে খাওয়াবি, আমি তোকে দেখাতে পারবো না খাওয়াতে? ক্লাসে এনে আমি তোকে দেখাবো। চলো, এবার আমরা অঙ্কগুলো করি। নেক্সট দেখো কি বলছে। 24,000 টাকার উপর 2 বছরের বার্ষিক চক্রবৃদ্ধি। আচ্ছা তোমাদের আমি আরো একটা জিনিস বলি, এটা না বললে জিনিসটা অসম্পূর্ণ হবে। এটা সবাই স্ক্রিনশট নিয়েছো? আমি এটাও মুছছি, ঠিক আছে? এটাও মুছছি। আরো একটা জিনিস বলি, তাহলে সুবিধা হবে, তাহলে জিনিসটা আরো ভালো করে বুঝতে পেরে যাবে এবং কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা মনে করো আমি, এটা থাক, আমি এইটুকুতে বোঝানো হয়ে যাবে। মনে করো আমি পি রেখেছিলাম 1,000 টাকা, আর 10%, আর আমি টাইম বলে দিয়েছি 3 বছর, ঠিক আছে? 3 বছর নাই, ঠিক আছে? তাহলে স্যার আমার এইটা হবে, এটা হবে, ওকে হবে তো এটা? ইয়েস স্যার হবে। এবারে শোনো, তাহলে আমার যেটা সিআই, সিআই কত স্যার? সিআই আমার 331 টাকা, ওকে? ভালো করে বুঝবে, 331 টাকা, ঠিক আছে? আচ্ছা তোমরা এবার এই জিনিসটা ভালো করে দেখো, তাহলে আমরা ডিরেক্টলি অঙ্কের মধ্যে ইউনিট ডিজিটে পৌঁছে যাব। এই যে ইউনিট ডিজিটটা আমার 1, এটা এই একটা কই 1, মানে এই একটা তুমি কোথা থেকে পেলে বলো তো দেখি? এখান থেকে, এখান থেকে না নিচে থেকে? কোথা থেকে পেলে? এনিওয়ান? এই যে সিআই এর ইউনিট ডিজিট একটা এলো, এটা এলো কোথা থেকে? এই লাইন থেকে এলো, স্যার এই লাইন সেকেন্ড থেকে? ইয়ার থেকে, সেকেন্ডে যে সেকেন্ড লাইন থেকে। না, সেকেন্ড লাইন থেকে না, থার্ড লাইন থেকে, মানে একদম শেষটা থেকে। আমি ভেবেছিলাম কোথা স্যার যে থেকে? ওই যে সেকেন্ড ইয়ারে যে 10টা, ওরই সুদটা তো এক হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। দেখো
তাহলে স্যার আমরা এই যে একটাই ভালো করে বুঝবে এই জিনিসটা, তাহলে আমরা অঙ্কের মধ্যে ডিরেক্ট ইউনিট ডিজিটে পৌঁছে যাব, আর কোনো কিছু আমাদের লাগবে না, ডিরেক্টলি ইউনিট ডিজিটে পৌঁছে যাবো, অ্যান্সার চলে আসবে। স্যার এই যে একটা আছে না, এটাই আমার ইউনিট ডিজিট হয়ে দাঁড়িয়ে গেছে, এটাই আমার ইউনিট ডিজিট হয়ে দাঁড়িয়ে গেছে। এবারে এটা কি করে এলো? তুমি বলবে স্যার প্রথমে প্রিন্সিপালের 10% নিলাম, তারপরে যেটা হলো তার 10% নিলাম, তারপরে যেটা হলো তার 10% নিলাম। ওকে, যেহেতু 3 বছর, তাই আমার রেটটা কভার করতে হলো 10%, 10%, 10%। মানে আমি তোমাকে কি এটা বললে তুমি এবার বুঝতে পারবে না যে স্যার যদি তাহলে আমি ডিরেক্ট এরকম লিখতাম, 1000 প্রিন্সিপাল, এর 10% মানে 1/10, এর 10% মানে 1/10, এর 10% মানে 1/10। তাহলে দেখো 0 0 0 0 0 0, একে একে এক, মানে এই একটা কি ডিরেক্ট ইউনিট ডিজিট না? কার ইউনিট ডিজিট? সিআই এর ইউনিট ডিজিট না? 3 বার 10 কেন করেছি? কারণ 3 বছর আছে। এটা কি বোঝা গেছে? তাহলে যত বছরের অঙ্ক দেবে প্রিন্সিপালের উপরে রেটটা ততবার করলে ডিরেক্ট ইউনিট ডিজিট বেরোবে। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে না যায়নি? আরে বলো ভাই, বলো বলো, বাপন হ্যাঁ স্যার। বলো। কি রাইসা বোঝা যায়নি? রাইসা বোঝা যায়নি, বুঝতে পেরেছি আমি, রাইসা স্যার বোঝা আর যায়নি। একবার বলুন। আর একবার বলুন। দেখো, ভালো করে দেখো, আমি বললাম এই একটা, এই কনসেপ্টটা না বুঝতে পারলে কিন্তু বলবে, এই কনসেপ্টটা না বুঝতে পারলে এই অঙ্কটা তোমার শেখানো বৃথা, তুমি এই অঙ্কটা নিয়ে টানতে পারবে না। 331-এর মধ্যে এই যে একটা এলো কোথায়? স্যার এই যে গ্রুপ, এখানেও শেষে এক নেই, এখানেও শেষে এক নেই, তাহলে এই যে একটা এটাই তো গিয়ে এসছে, তাই না? হ্যাঁ স্যার। এটাই তো, এই এক, এটাই তো ইউনিট ডিজিট এর ভূমিকা পালন করছে। সিআই এর ইউনিট ডিজিট এ হচ্ছে, এই একটা হচ্ছে, মানে যেটা লাস্ট বার সুদ হলো। তাহলে সেই সুদটা এলো কিভাবে? এলো এই একটা এলো কিভাবে? বলবে স্যার প্রথমত কি হচ্ছে, প্রথমত আমার এই যে প্রিন্সিপালের উপরে প্রথমে 10% একবার সুদ হচ্ছে, 100 হলো, তারপরে 100-র উপরে সুদ হয়ে কে হলো? 10 হলো, আবার একটা 10%, তারপরে 10-এর উপরে সুদ হয়ে কে হলো? 10% হলো। মানে কি, প্রিন্সিপালের 10%, তার 10%, তার 10%, মানে ডিরেক্ট কোথায় পৌঁছে গেলে? সিআই এর ইউনিট ডিজিটে পৌঁছে গেলে। বোঝা গেছে না যাই? তাহলে দেখো প্রিন্সিপালের 10% মানে 1/10, তার 10% মানে 1/10, তার 10% মানে 1/10, আমি ডিরেক্ট কোথায় পৌঁছে গেলাম? সিআই এর ইউনিট ডিজিটে পৌঁছে গেলাম। ঠিক আছে, ডাইরেক্ট আমি সিআই এর ইউনিট ডিজিটে পৌঁছে গেলাম। ওকে, এবার বলবে স্যার 3 বার কেন করেছেন? আমি বলবো 3 বছর দিয়েছি, 2 বছর দিলে 2 বার করতাম। দেখবে 2 বছরটাও বোঝাচ্ছি। 1000 টাকা আছে, 10% রেট নিয়ে খাটাচ্ছি, টাইম 2 বছরের জন্য। এগুলো পাবে না, কোথাও পাবে না। এটার উপরে আরো একবার 10% সুদ হলো, কত হলো? আচ্ছা, এটা 1000 নিলে না গুলিয়ে যাবে, কেননা শূন্য শূন্য চলে আসবে, তো আমার তোমাদের বোঝানোর জন্য সুবিধা করতে হচ্ছে আমি 100 নিলাম, যাতে ইউনিট ডিজিটটা ভালো করে বোঝাতে পারি। ঠিক আছে, এর 10% কত? 1, তাই না? তাহলে এই যে আমার হলো সিআইটা কত? 21। তাহলে এই 21টা, এই 21-এর মধ্যে এই একটা মানে সিআই এর এই যে ইউনিট ডিজিট, এটা এলো এলো কোথা থেকে? বলবে স্যার এই যে একটা, এটাই গিয়ে ওখানে দাঁড়িয়ে গেছে, তাই না? তার মানে দেখো স্যার, প্রিন্সিপালের প্রথমে 10%, তারপরে যেটা হলো তার 10% করলে কি হবে? আমি ডিরেক্ট কোথায় চলে এলাম? ইউনিট ডিজিটে চলে এলাম। এক, দেখে নাও স্যার, প্রিন্সিপাল ওর 10% মানে 1/10, ওর 10% মানে 1/10,
ডিরেক্ট কোথায় কি বেরিয়ে গেল? 1 বেরিয়ে গেল। কেন? কারণ এটাই তো ইউনিট ডিজিট, দেখো এই যে 1। বলো, মাথায় ঢুকেছে? এবার ক্লিয়ার? আরে বলো, ক্লিয়ার? থামস আপ দাও, কিছু দাও। ওকে, এইবারে ভালো করে শোনো। তাহলে স্যার তুমি হাজার ছাড়া অন্য সংখ্যা হলে শেষে তো আর শূন্য, মানে আগের সুদগুলো শেষে যদি শূন্য না থাকে তখনও কি ইউনিট ডিজিট শেষটা একদম অনুযায়ী হবে? তখনও সেম সেম হবে। আমি হাজার নিয়ে বললাম তোমার বোঝানোর সুবিধার জন্য। যদি হাজারের জায়গা থাকতো 1215, সেম আসতো, সেম আসতো। ওকে, এটা নিয়ে কোনো মানে তুমি কোনো সন্দেহ থাকবে না। ওকে, শোনো, এবারে তোমরা এটা স্ক্রিনশট নাও। নেওয়ার পরে আমি একটা কথা বলবো, আর 2 মিনিট বাকি, 2 মিনিট পরে আমরা কোশ্চেনে চলে যাব। আমি তোমাকে কি বললাম? আর একদম প্রথমে কি বলেছিলাম? স্যার সিআই এর যা ইউনিট ডিজিট হবে, সিআই মাইনাস এসআই এর ইউনিট ডিজিট কি হবে? আলাদা হবে না সেম হবে? সেম হয়েছে। তাহলে এইভাবে করলে আমি সিআই মাইনাস এসআই এর ইউনিট ডিজিট পাবো না? পাবো না? পাবো। কেননা সিআই এর যা ইউনিট ডিজিট, সিআই মাইনাস এসআই এর তো তাই ইউনিট ডিজিট। দেখো বুঝবে কি হ্যাঁ করে? স্যার। বুঝবে, দেখো দেখো বোঝাচ্ছি। এখানে এসআই কত? এখানে এসআই কত? স্যার 300। আর সিআই কত? 331। তাহলে সিআই মাইনাস এসআই যদি করি কত হবে? 31। স্যার ইউনিট ডিজিট তো সেম। তাহলে যদি আমি বলি আমার অঙ্কে সিআই মাইনাস এসআই ও চাই, সেটারও কি ইউনিট ডিজিট আমি এইভাবে বের করতে পারবো? ইয়েস স্যার, পারবো। ওকে, মানে সিআই। আচ্ছা এবার বলো, কোনো একটা টাকা একবার হাফ ইয়ারলি খাটলো, একবার ইয়ারলি খাটলো, এখানেও যা ইউনিট ডিজিট হবে, এই দুটোর পার্থক্য, এই দুটোর ডিফারেন্স, সেটাও কি সেম হবে না? হবে না? সেটারও ইউনিট ডিজিট কিন্তু সিআই এর ইউনিট ডিজিটের সাথে সেম হবে। মানে কোন সিআই? যেটা বেশি বছরের সিআই, সেটা মানে বেশিবার যেটা সুদ হবে। এটুকু বোঝা গেছে? এই 3-4টে জিনিস তাহলে আমাকে ক্লিয়ার করো, পারমিশন দাও, আমি তাহলে এগোবো। ওকে, এবার দেখো অঙ্কটা কত ধুরন্ধর গতিতে এগোয়। আর প্রত্যেকটা অঙ্ক আমি হয়তো এখানে লিখিনি, বাট 3টে জায়গা থেকে আমি কালেক্ট করেছি: সিজিএল, এনটিবিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিবিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। ওকে, এই 3টে জায়গা থেকে ম্যাথ গুলো কালেক্ট করা। তাহলে এখানে যদি আমি একবার ফাইনালাইজ করে দিই, এখানে যদি আমি একবার ফাইনালাইজ করে দিই যে স্যার ইউনিট ডিজিট সেম কাদের কাদের হয়? সিআই এর সাথে সিআই মাইনাস এসআই হয় ওই সেম বছরের জন্য। আর হাফ ইয়ারলি মাইনাস অ্যানুয়ালি, এদের ইউনিট ডিজিট কি হবে? সেম হবে। বলো, এই 3টে বোঝা গেছে? ওকে, তাহলে সিআই এর ইউনিট ডিজিট যা হবে, এদের ইউনিট ডিজিট তাই হবে, এদের ইউনিট ডিজিটও তাই হবে। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে। 24,000 টাকা 2 বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত হবে? মানে সিআই চাইছে। যখন প্রথম বছরের সুদ 8%, দ্বিতীয় বছরের সুদ 10%। এবার দেখো ইউনিট ডিজিট কি আলাদা, আমি ডিরেক্ট ইউনিট ডিজিট ধরে করতে পারি। স্যার ইউনিট 2400, ডিজিট মনে হচ্ছে 2 আসবে, 4512। 4512, 24,000। 8% কত? 8% বলবে স্যার 2/25 বা 8/100 করে দাও না, তাহলেই তো হয়ে যাবে, তাহলেও তো কোনো প্রবলেম নেই। ইন্টু তারপরের রেটটা নাও 1/10। স্যার 0 0 কাটলাম, 4 আসতে 32, 4 আসতে কত? 32। আর এখানে 10 আছে মানে পয়েন্ট, আচ্ছা এগুলোতে বোধহয় পয়েন্ট আসবে। ঠিক আছে, 0.2 মানে দিস ইজ মাই অ্যান্সার। ওকে, আমি একবার তাও চেক করে নিই পয়েন্টটা ছিল কিনা। না স্যার, পয়েন্ট পয়েন্ট হবে তো না আসবে ওখানে। না, স্যার 2400 এমনি আসছে রেখেছে। তো আনসার।
হ্যাঁ, স্যার ওটা 2400 24,000 লিখেছিলেন, আর হবে। একটা শূন্য আপনি ও দেননি। 24,000 হবে না, সরি 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 সরি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 24,000 হবে। তাহলে শূন্য 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 কাটলাম, 4 আসছে 32, মানে ইউনিট ডিজিট 2 হবে। ওকে, সেটা কত? এই বাপন, কিছু হ্যাঁ বলো। স্যার, স্যার আসুন স্যার। বোঝা গেছে? আগের দিন এই কনসেপ্টে করাচ্ছিলাম, বাট তোমাদের হয়তো মনে হয়েছে স্যার এটা কিভাবে হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না। আজকে বোঝা যাচ্ছে তো? ডিরেক্টলি প্রিন্সিপালের উপরে রেট পার্সেন্ট গুলো গুণ করে দিলে, যত বছরের বলেছে ততবার আমি ডিরেক্ট ইউনিট ডিজিটে পৌঁছে যাব। আর একবার সিআই এর ইউনিট ডিজিটে একবার পৌঁছে যেতে পারলে, একবার সিআই এর ইউনিট ডিজিটে আমি যদি আরে ভাই কি হলো, একবার যদি আমি সিআই এর ইউনিট ডিজিটে পৌঁছে যাই, এর মানে আমি সিআই মাইনাস এসআই এরও ইউনিট ডিজিটে পৌঁছে গেলাম। ওকে, চলো নেক্সট দেখো, নেক্সট করো। এটা তোমরা বলো, কুইক কুইক বলবে। কেঁদো না, কেঁদো না, করো। মোটা ভাই কর, শুধু খাসনি, কর রে ভাই কর, শুধু খাসনি। এত খেয়ে তুই কি করবি বল? হচ্ছিস তো কুমড়ো পটাশ। আরে এখনো অ্যান্সার আসেনি? স্যার ইউনিটি শূন্য আসবে, কিন্তু মনে হচ্ছে দুটো স্যার দুটো, আছে। দুটো শূন্য না, হবে তো, ওই জন্য স্যার। 3 হবে। 3 হবে তো শেষে। দাঁড়াও আমি দেখছি অ্যান্সারটা। হ্যাঁ, ভেরি গুড, 273। 3 আসছে। ভেরি গুড। বলবে স্যার, প্রথম বছরে সুদের হার 2.5%, দ্বিতীয় বছরে 2%, 6,000 টাকা রাখছি, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে 6,000, 2.5% মানে কত? 2.5% মানে কত? 1/40 না? 5% মানে 1/20, ওর হাফ করলে 1/40। আর 2% মানে কত? 2/100, তাই তো? তাহলে 1 2 3, 1 2 3, ওকে, 1 2 3 1 2 3 হয়ে গেল। তাহলে 2 2 4, 3 2 6, মানে ইউনিট ডিজিট কত হবে? 3 হবে, একটাই অপশন আছে। ওকে, মানে আজকে আমি তোমাদের মেনলি কি শেখাচ্ছি, সিআই অঙ্ক করার আগে তুমি একবার ইউনিট ডিজিটের দিকে ফোকাস রাখবে, সে পয়েন্টে থাকুক পয়েন্টে না থাকুক, এনিথিং। ইউনিট ডিজিট যখনই আলাদা পাবে, তুমি এইভাবে প্রশ্নগুলোকে নিমেষে ওড়াতে পারবে, নিমেষে ওড়াতে পারবে। ওকে, চলো নেক্সট করো। অনেকগুলো অঙ্ক নিয়েছি এইরকম, যাতে তোমাদের নিয়মটা পুরো শেখাতে পারি। হা হা হা, এই তো সেই অঙ্কটা, করো দেখি। একবার আমি আর নাপিসা ফটো তুলবো, আমার আমার মুখে নাপিসা একটা পুতুল বসিয়ে দেবে সুন্দর করে। কত হয়েছে বল? এ পুলিশ ভাই, বল শাইনা, পুলিশ বন্ধু, তুমি পুলিশ তো বা। দেখো, এই অঙ্কটা তোমাদের টাইম লাগছে, কেন টাইম লাগছে? কারণ বাকি দুটো থেকে আলাদা। ভালো করে শোনো, কি বলেছে স্যার। স্যার ফোর্থ অপশনটা হবে 156টা। ভেরি গুড স্যার। 20% বার্ষিক হারে 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য 1,716 টাকা। সুদ অর্ধবার্ষিক আর সুদ বার্ষিক হয়। তাহলে সুদ করকম হয়? 2 রকমের সুদের মধ্যে পার্থক্য বলেছে, কি কি? স্যার একটা হাফ ইয়ারলি হয় আর একটা ইয়ারলি হয়। আমি তোমাদের একটা কনসেপ্ট এখানেই বলেছি, এখানকার এরকম অঙ্ক থাকলে
কার ইউনিট ডিজিটটা এদের পার্থক্যের ইউনিট ডিজিটের আর কি সাথে সমান হবে? হাফ ইয়ারলি। বলবে স্যার, হ্যাঁ ভেরি গুড। বলবে স্যার অনলি হাফ ইয়ারলির ইউনিট ডিজিট যা হবে এদের দুজনের তফাতের ইউনিট ডিজিটও সেম হবে। ঠিক আছে, তাহলে হাফ ইয়ারলিটা বার করলেই তো হয়ে গেল ইউনিট ডিজিটটা। তাহলে 1.5 বছর মানে কবার হবে? 3 বার। 1.5 বছর মানে 3 বার হবে, 20%টা কত হয়ে যাবে? 10% হয়ে যাবে। তাহলে আমার কিছু একটা টাকা ছিল যার 1/10, 1/10 আর 1/10, 1/10, 1/10, 1/10 কত হয়েছে? 1716 টাকা হয়েছে। বলো, বোঝা গেল না কেন? আগে এইটুকু স্যার বলো, বোঝা গেছে? 1716 নয় তো, শুধু তার ইউনিট ডিজিটটা 6 আসবে তো। না আমার এদের মধ্যে তো মানে তফাৎ কি হলো? স্ক্রিনটা বেঁধে গেল কেন? তোমাদের কাছে কি এটা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। এই বাবা, কি জানি নেটওয়ার্ক ডিস্টার্ব করছে হয়তো, কাজই করছে না। ওকে, আমার না, ও সরি, আমার এখানে তো 1716 বলেছে। দেখো আমি অঙ্কটা আবার বলছি, সরি, একই ব্যাপার, কিছু না, একই স্যার ব্যাপার। ঠিকই তো ছিল, শূন্য কটা তো ওটা, দেখো এটা তো আমার কেটে যেটা, চেয়েছে, ওটা কেটে আমি কি বলেছি এরকম অঙ্কে, যে একটি নির্দিষ্ট রাশির উপর 20% বার্ষিক হারে 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1716 টাকা হলে সুদ অর্ধবার্ষিকী আর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের সুদ কত হবে? মানে সুদ দুবার হয়, একবার হাফ ইয়ারলি হয় আর একবার বার্ষিক হয়। ঠিক আছে, এরকম হলে এই দু ধরনের যে সুদ হবে চক্রবৃদ্ধি সুদ, তাদের পার্থক্য কত হবে? আমি বলেছি এরকম অঙ্ক থাকলে হাফ ইয়ারলি, অনলি হাফ ইয়ারলির কম্পাউন্ড ইন্টারেস্টেড ইউনিট ডিজিট যা হবে, হাফ ইয়ারলি আর ইয়ারলির কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সের ইউনিট ডিজিট সেম হবে বলেছিলাম। ঠিক আছে, তাহলে তোমরা বলো ইউনিট ডিজিট কত হচ্ছে? এখানে 6 আছে, আর আমার কি আসছে? পি ইন্টু 1/10 ইন্টু 1/10 ইন্টু 1/10। কেন করলাম? কারণ স্যার 3 বার কেন হচ্ছে? 1.5 বছরে হাফ ইয়ারলি করলে 3 বার সুদ হবে 6 মাস অন্তর, আর 20%টা কত হবে? 10%। তাহলে যেটা প্রিন্সিপাল তার 1/10, 1/10, 1/10 করলে ডিফারেন্সের ইউনিট ডিজিট কত হবে? 6 হবে। তার মানে বলো এখানে নিশ্চয়ই 3টে শূন্য ছিল, যেটা এই 3টে শূন্য কেটেছে, আর এখানে নিশ্চয়ই 6 ছিল, কারণ 6 1 6, 6 1 6, 6 1 6। মানে যেটা প্রিন্সিপাল হবে তার ইউনিট ডিজিট 6 হবে, এটা নয়, এটা নয়, এটা নয়, এটাই। বোঝা গেছে? ক্লিয়ার? না বুঝতে পারলে বলো। 3টে শূন্য কেটে যাবে আর 6 থাকবে শেষে, সেটা দেখো অপশনের মধ্যে কোথায় আছে, তাই তো? বোঝা গেছে এবার কনসেপ্টটা যেটা বলছিলাম? কি বাপন, এই অঙ্কটা এমনি করতে গেলে কতটা টাইম নেবে বুঝতে পেরেছো? প্রীতম, বোঝা গেছে? হ্যাঁ ভাই, বোঝা গেছে। হুম, স্যার অঙ্কটা তো ইউনিট, হ্যাঁ। স্যার অঙ্কটা এইভাবে ডিরেক্ট তো করা যেতে পারে যে যেটা হাফ ইয়ারলি হবে তার তো যে ইউনিট ডিজিট হবে, আর তাদের উপরে পার্থক্য আর মাথা নিচে মাসে। করে এমন মার মারবো না এমন একটা জায়গায়। এই অঙ্কটা অনেক ভাবে করা যাবে, অনেক ভাবে করা যাবে, সবচেয়ে ইজি ভাবে, সবচেয়ে সহজ ভাবে এইভাবে করা যাবে। এবারে বলবে এই অঙ্কটা তো আমি তোমাদের বেসিকে, আমি তোমাদের নর্মাল ব্যাচে তো করিয়েছি, বেসিক ব্যাচে বেসিকটা তো তোমরা জানো, কিন্তু এই জিনিসটা কেন শেখালাম? এই জিনিসটাই তো তুমি এক্সাম হলে প্রয়োগ করবে, এই জিনিসটাই তো তুমি এক্সাম হলে প্রয়োগ করবে। ওকে, বেসিক তো তোমার শেখানো অলরেডি আছে, তাহলে আবার কেন বেসিকে শিখতে যাবে? বুঝতে পেরেছো? স্যার বেসিক না স্যার, ওই বলো। পার্থক্য ইউনিট ডিজিটে 6 আছে, তার মানে প্রিন্সিপালের 6 থাকবে, সেইটাই বলছি। হ্যাঁ ওটাই তো বললাম আমি। না কিন্তু আমি একটু অন্যভাবে বললাম যে আমার তো 3টে শূন্য কেটে যেতে হবে। এবার দেখছি স্যার সব অপশনে 3টে করে শূন্য আছে, শুধু সিতে 2টো শূন্য, তো ওটাই তো হবেই না। 3টে শূন্য কেটে যাওয়ার স্যার আমি পরে, একটা ভাবে করেছি স্যার। হুম, ওই তখন করালেন যে
ওই হাফ ইয়ারলি হলে মানে যে তখন 331 আর 320 একটা এসেছিল, হুম হুম মানে ওদের হচ্ছে 11-র গ্যাপ, আর ওই 1716 দিয়ে যদি 11কে ভাঙি 156ই তো আসবে নিশ্চয়ই, ওর সাথে 3টে গুণ হয়ে 1,56,000 হবে। হ্যাঁ, নো প্রবলেম, হবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু এটাতে তো তোমাদের পেন টাচ করতেও হতো না যদি এই মেথডটা তোমরা শিখে যাও, যে স্যার আমার নিচে 3টে 10 আসছে, মানে 3টে 10-এর 3টে 0 কেটে যাবে, আর ঠিক 3টে 0-র পরের কে থাকবে, 6 থাকবে। অপশনে দেখো কোনটা আছে, তাই না? তো তোমাদেরও নিয়মগুলো ভালো, তোমাদের যেহেতু অনেক প্র্যাকটিস করিয়ে করে তোমাদের নিয়মটা চলে এসছে এরকম। বাট এইগুলোই, এই থট গুলোই কিন্তু কাজে লাগাবে তোমরা এক্সাম হলে, তবেই কুইকলি সলভ হবে। ওকে, দেখো নেক্সট কি আছে, করো, কুইক করো। এখনো অ্যান্সার আসেনি? ওই 2। স্যার অপশন বি হবে স্যার। অপশন গাধা, গাধা, বাপন গাধা। স্যার অপশন 1 হবে, স্যার অপশন 1 হবে। ভেরি গুড। দেখো কি বলছে, 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 16,000 টাকা 1 বছরের জন্য ঋণ নিয়েছে, যেখানে সুদ ত্রৈমাসিক হয়, মানে কি 3 মাস অন্তর হয়। ওকে, 1 বছর পর রবিকে কত টাকা ফেরত দিতে হবে? আচ্ছা, 3 মাস অন্তর মানে তাহলে 1 বছরের মধ্যে কবার সুদ হবে বলবে স্যার? 4 বার। ওকে, 4 বার সুদ হবে। 20%টা কত হয়ে যাবে বলবে স্যার? 5% হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে আমার 16,000 টাকা, 5% মানে 1-এর 20, 1-এর 20, 1-এর 20, 1-এর 20। ওকে, হলো। এবারে এটাকে আমরা কি করব? এবার দেখো, 0 0 0 0 0 0, নিচে একটা 0 পড়ে আছে। এবারে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আমি যদি আর একবার এই 2টাকে, এই 20টাকে 2 দিয়ে কাটি, তাহলে এখানে 10 আর এখানে কত? 8, তাই না? তাহলে দেখো 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, মানে নিচে সব কেটে গেল, উপরে 1 পড়ে আছে, নিচে 10, মানে আমার 0.1 আসবে ইউনিট ডিজিট, সেটা আছে অপশনে। স্যার ক্লিয়ার? এমনিতে অপশন গুলো থাকলে 19,000 স্যার অপশন কোনো মিলছে না আর। হ্যাঁ, আর যদি কাছাকাছি দিত, 20,000 দিয়ে দিত, 18,000 দিয়ে দিত, তাই না? তখন করতে হতো তখন এটা। হুম, তাহলে এটা ডিরেক্টলি আমরা যত বড় অপশনে দিক না কেন, আমরা এটা ইউনিট ডিজিটে পৌঁছে যেতে পারবো। এর মহত্বটা বোঝা গেছে কতটা? অনেক ক্যালকুলেটিভ অঙ্ককে তুমি এইভাবে ইজিলি সলভ করে নিতে পারবে। নেক্সট চলো, কি আছে পড়ো, তোমরা করো, তারপর আমি করাবো। আহ, কত? অপশন সি। অপশন সি, ভেরি গুড। নিমেষের মধ্যে অ্যান্সার হবে, নিমেষের মধ্যে। যাদের যাদের কম্পাউন্ড ইন্টারেস্টে ভয় লাগে, একবার আমার কাছে এই চ্যাপ্টারটা করবে, এই চ্যাপ্টারটাই তোমার সবচেয়ে বেশি ইজি মনে হবে। ওকে, কি বলছে? 10,000-এর উপর 20% বার্ষিক হারে অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধিতে 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? স্যার 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য ইউনিট ডিজিট সেটাই হবে,
আমরা শিখলাম একটু আগে, যেটাই ওই 2 বছরে সিআই এর ইউনিট ডিজিট হবে, তাই না? তাহলে আমি কেবল সিআই এর ইউনিট ডিজিট বার করলে দেখো ইউনিট ডিজিট সবার আলাদা আলাদা আছে দেখো, তাহলে আমরা ইউনিট ডিজিট ধরে অঙ্কটা করে নিতে পারি। আচ্ছা 2 বছর মানে কি, 2 বছরে হবে। আচ্ছা অর্ধবার্ষিকী, তো অর্ধবার্ষিকী মানে 2 বছরের মধ্যে কবার হবে, 4 বার হবে। আর 10%টা কি হবে, 10% হবে। 10%-এ 10% হবে। আচ্ছা 10% যখন নিচে 10 বার আসবে, মানে 4 বার আসবে যখন, 1-এর 10, 1-এর 10, 1-এর 10, 1-এর 10, তার মানে এই 4টে শূন্য কেটে যাবে। তার মানে আমার অপশন 1 ইউনিট ডিজিট কত হবে, 1 হবে। This is the answer. কি বোঝা গেল নাকি একটু ভেঙে করাবো? চলো, কি বললাম আবার একটু বলে দিচ্ছি। আমি বললাম অর্ধবার্ষিক মানে কি, 2 বছরে মোট 4 বার সুদ হবে। 20%টা কত হয়ে যাবে, 10%। 10% যখন 4 বার করবে, নিচে 4টে 10 আসবে না, আর উপরে 4টে 1 আসবে। ওই 4টে 10-এর 4টে শূন্য, আর এই 10,000-এর 4টে শূন্য তুমি কেটে দাও। কেটে দিলে ইউনিট ডিজিট কত, 1। এবার আমরা শিখেছি সিআই এর ইউনিট ডিজিট 1 যদি হয়, সিআই মাইনাস এসআই এর ইউনিট ডিজিট কত হবে, 1 হবে। এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট করো, করো দেখি। এই অঙ্কগুলো বেসিকে কেন করাচ্ছি না, বেসিকে না করানোর কারণ হলো বেসিকে তোমাদের অলরেডি করিয়ে দেওয়া আছে। এখন কেবল সেই মেথডে করাচ্ছি যে মেথডটা তোমাদের কাছে নতুন। যেহেতু তোমরা আমার অফলাইনের স্টুডেন্ট আছো, তো তোমাদেরকে সবকিছু তো ভেঙে ভেঙে শেখানোর দরকার নেই, তোমরা যদি পড়ে আসছো আমার কাছে। বলো কত হবে, কত স্যার অপশন হবে? ডি কি? অপশন বি, ভেরি গুড। এটা একটা ব্যাংকের প্রশ্ন, সরি ব্যাংকের না। এই প্রশ্নটা কোথায়, এই প্রশ্নটা কোথায়, হ্যাঁ এটা এসবিআই পিও, এসবিআই পিও মেন্স এর কোশ্চেন এটা, ঠিক আছে? আর ব্যাংকে 5টা করে অপশন থাকে, ওই জন্য এখানে 5টা অপশন আছে। কি বলছে, 30% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 4500 টাকা ঋণ নিয়েছিল। শুধুমাত্র দ্বিতীয় বছরে অর্জিত সুদ, শুধুমাত্র তৃতীয় বছরে অর্জিত সুদের মধ্যে পার্থক্য কত? ঠিক আছে, শুধুমাত্র দ্বিতীয় বছরের অর্জিত সুদ আর তৃতীয় বছরের অর্জিত সুদের মধ্যে পার্থক্য কত? এই অঙ্কটা করানোর আগে দেখো আমরা যে কনসেপ্টে করে আসছি সেই কনসেপ্টেই হবে, শুধু একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি যদি তোমাকে বললাম 1000 টাকা আমি 3 বছরের জন্য 10% রেটে খাটাচ্ছি, ওকে, তাহলে কত হবে, বলবে স্যার 100, 100, 100, এখানে কত হবে 10, এখানে কত হবে 10, 10 আর 1। আচ্ছা টোটাল সিআই কত, 331, যার ইউনিট ডিজিট 1, ওকে। এবারে দেখো শুধুমাত্র শুধুমাত্র 2 বছরের সুদ কত, বলবে স্যার 110। আর শুধুমাত্র 3 বছরের সুদ কত, বলবে স্যার 100, কত, 121। তাহলে এই দুটোরও ইউনিট ডিজিট কত, এদের ডিফারেন্স করলে ইউনিট ডিজিট 1 হবে না? মানে স্যার সিআই এর যা ইউনিট ডিজিট হচ্ছে প্রত্যেকটার ইউনিট ডিজিট সেম হচ্ছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে টোটাল তো 3 বছর, তাহলে 3 বছরকে টাকাটা খাটিয়ে ইউনিট ডিজিট বার করে নিতে পারি, ইউনিট ডিজিট সেম হয়ে যাবে। তাহলে 4500 টাকা 3 বছর কত পার্সেন্ট করে, ইউনিট ডিজিট বার করার নিয়ম কি, রেটটা খাটিয়ে দেবো, মানে 3/10, 3/10 আর 3/10, কি তাই তো বলেছে? 3 বছর, হ্যাঁ ওকে ঠিক আছে, 3 বছর 30%, 11 রকমের রেট আছে। তাহলে আমরা কি দেখছি, আমরা যদি দেখি স্যার 0, 0, 0, 0, নিচে একটা 10 পড়ে আছে, দেখো 3 5 15, ইউনিট ডিজিট 5, 3 5 15, ইউনিট ডিজিট 5, 3 5 15, ইউনিট ডিজিট 5, নিচে একটা 10, মানে আমার থাকবে 0.5, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। 0.5 আর কোথাও নেই। ক্লিয়ার, ক্লিয়ার বাবুন?
হ্যাঁ স্যার। চন্দ্রায়ন 4 লঞ্চ হয়ে গেছে। এনি ডাউট? তাহলে ইউনিট ডিজিট কত জায়গায় কাজে লাগবে বুঝতে পেরেছো? বোঝা কি গেছে? ইউনিট ডিজিট কত জায়গায় কাজে লাগবে বোঝা গেছে? এই অঙ্কটা নইলে তুমি ইউনিট ডিজিটে না করলে তোমার অঙ্কটা অনেক সময় নিত। ঠিক আছে, চলো এটা করো। শাহজাহান কোনো রেসপন্স করছে না, শাহজাহান বোধহয় বুঝতে পারছে না। না স্যার, বুঝতে পারছি স্যার। করো, এটা করো। অপশন 1টা হবে। অপশন 1, ভেরি গুড। তাহলে আজকের আমরা সিআই কে ইউনিট ডিজিট দিয়ে ওড়ানোর, আচ্ছা এটা প্রথমে বলে দেখি এটা কোথাকার অঙ্ক। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025, শিফটটাও বলে দিচ্ছি তার সুবিধা হবে। 17/6/2025 শিফট 2 মিলিয়ে নেবে এনটিপিসি অঙ্ক। এবং এই অঙ্কটাতে তুমি এক্সামে প্রচুর টাইম নষ্ট করেছো যারা যারা দিয়েছো। দেখো ভালো করে শোনো আমাকে কি বলছে। পপুলেশন অফ এ টাউন 3,48,000 ইন 1930। 1930 সালে একটা এলাকায় 3,48,000 মানুষ ছিল। যদি পরপর 2 দশকে মানে 10 বছর অন্তর অন্তর 95% বৃদ্ধি পায়, তবে 1950 সালে শহরের জনসংখ্যা কত হবে, মানে কত ছিল। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে টোটাল কত দিয়েছে, প্রথমে 3,00,000 1930, এটার ফলে একবার, তারপরে 1940-এ গেছে, তারপরে 1950-এ গেছে। এসব কিছু লেখার দরকারও নেই যদিও। আর তারপরে এখানে আমি দেখছি আমার 95% বেড়েছে, এখানেও তাই 95% বেড়েছে। বেড়েছে না বাড়েনি? ওকে, তাহলে আমার 95% করে কবার বাড়ছে? দুবার বাড়ছে। তাহলে এটাও কি সিআই এর অঙ্ক নয়? ইয়েস স্যার, এটাও সিআই এর অঙ্ক। তাহলে আমি যদি বলি আমার 3,48,000, এটার 95% মানে কত, এটার ফ্র্যাকশন 19/20। তাহলে 19/20 যদি আমি করি আর যদি আর একবার করি, আমার ডিরেক্ট ইউনিট ডিজিট পেরিয়ে যাবে। আর দুটো শূন্য দুটো শূন্য কাটছি, দুটো শূন্য দুটো শূন্য কাটছে, মানে স্যার ইউনিট ডিজিট শূন্য আসছে, সেটা আমার অপশন এতে আছে। ক্লিয়ার? পুরো অঙ্ক করার দরকারই নেই। ওই উপরে যা ডায়াগ্রাম করালাম ওগুলো কিন্তু তোমাদের এক্সাম হলে নাও করলে চলবে, শুধু তুমি 95% করে দুবার বাড়িয়ে দেবে, মানে প্রিন্সিপালে ইন্টু রেট পার্সেন্ট ইন্টু রেট পার্সেন্ট, ব্যাস তোমার ইউনিট ডিজিট চলে আসবে সামনে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট করো, এটা করো। এ। অপশন এ। 3% হারে 10,000 টাকা 3 বছরে চক্রবৃদ্ধি সুদে সরল সুদের পার্থক্য কত? স্যার পার্থক্য যখনই চাইবে আমি একবার অপশনের দিকে চোখ রাখবো, পার্থক্য তো আমরা বের করতে পারবো, বাট আমি দেখছি ইউনিট ডিজিট আলাদা আলাদা। মানে যদি আমি ডিরেক্ট চক্রবৃদ্ধি সুদের ইউনিট ডিজিটটা বার করে দিই, তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যের ইউনিট ডিজিটও বেরিয়ে যাবে, কারণ ওই দুটো সেম হয়। সিআই এর ইউনিট ডিজিট যা হয়, সিআই মাইনাস এসআই এর ইউনিট ডিজিট তাই হয়, আমরা জেনেছি একটু আগে। তাহলে 1000 ইন্টু 3/10, 3% মানে কি 3/10,
কবার হবে? 3 বার হবে। 3/100 কাটলাম, 1000 করলাম, ঠিক আছে? তাহলে 3/100 হবে ওটা। হ্যাঁ, তিন বাই স্যার একশো সরি, 100 করে হবে। একশো একশো হবে, একশো হবে না, সরি, 100 করে দাও। তাহলে 100, 100, 100। ওকে, তাহলে আমি শূন্য শূন্য গুলো কেটে দিই এবারে। স্যার, 3টে শূন্য কাটলো, 1, 2, 3 কাটলো। তাহলে উপরে 27 আর নিচে স্যার 10,000 ছিল, স্যার 10,000 ছিল। 10,000 ছিল। তাহলে আর একটা শূন্য কাটো, নিচে দুটো শূন্য, আর উপরে 27, মানে আমার 0.27 ইউনিট ডিজিট হবে, যেটা আছে। ওকে, ওকে, ক্লিয়ার হয়েছে। নেক্সট করো, এটা করো। টাইম অ্যান্ড বোর্ড অ্যান্ড স্টিম চ্যাপ্টারটা অনলাইন ব্যাচে যে যে করনি, তার কাছে রিকোয়েস্ট, বোর্ড অ্যান্ড স্টিম চ্যাপ্টার পার্ট 1, বিশেষ করে পার্ট 2টা অবশ্যই করে নেবে। কালকের আমি প্রচুর নতুন নতুন কনসেপ্ট শিখিয়েছি অনলাইন ক্লাসে। অপশন এ। অপশন এ, হ্যাঁ স্যার, আচ্ছা নেই। অপশন এ, হ্যাঁ। আচ্ছা, এই অঙ্কটা হলো কোথায় আছে? এটা তো সেম অঙ্ক বোধহয়, নাকি? না, আলাদা, আলাদা, ঠিক আছে। এটা পড়েছে IBSEIO 2024। ওকে, কি বলছে? 30,000 টাকা 3 বছরের 8% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে আমরা দেখছি ইউনিট ডিজিট আলাদা আলাদা, অনেক বড় বড় পয়েন্ট আছে, তাহলে ডিরেক্ট ইউনিট ডিজিট বার করে নেব। 30,000 টাকা 3 বছর খাটাবো 8% করে, মানে 8/100, 8/100 ইন্টু 8/100, 1, 2, 3, 4, সেটা 1, 2, 4% তো ওটা। 3, 4। ও, 4%, না, বাংলাতে আমি 8% বলছি ভুল করে। তাহলে 4% করে করো। বাংলাতে আর 8-এর মতো লাগছে। ওকে, তাহলে কি হবে? এবারে ডিরেক্ট আমরা সলভ করে নেব। 3, 4, 12, 2 ইউনিট ডিজিট, 4, 2, 8, 8 আর 4 আসছে 32, মানে ইউনিট ডিজিটের আমার কত হবে? শেষে আমার 2 থাকবে, তার আগে একটা সংখ্যা থাকবে, তার আগে পয়েন্ট, কারণ নিচে দুটো শূন্য আছে। সেটা আছে অপশন এতে। ওকে, সেটা আছে অপশন এতে। বাপন, বের করা হয়ে গেছে আমাদের, তুমি কি করছো? বাবন চলে গেছে, চলো। স্যার, হুম, বলো। বলছি মামা বললো যে ওনার রিচার্জ শেষ হয়ে গেছে। যা, ঠিক আছে, ওকে। বললো তুই একটু স্লাইড করে গুলো দে। আপনি পিডিএফ করে দেবেন। হ্যাঁ, দেবো। আচ্ছা, ঠিক আছে। তুই একটু করে দে, তোর তো অনেক টাকা, তুই একটু দে, তোর মামার দে, রিচার্জটা করে দে। চলো, আচ্ছা, এবার না, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম, কি বলছে? একটি নির্দিষ্ট রাশির নির্দিষ্ট বার্ষিক শতাংশ হারে দ্বিতীয় ও তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 3960 টাকা আর 4356 টাকা। তাহলে একই হারে 2.5 বছরের একই রাশির চক্রবৃদ্ধি সুদ কত? করো দেখি। এই, তুই না, তোর মামার কি সিম রে? আমি জানি না। অপশন এটা হবে কি? দাঁড়াও, করো দেখি। ওকে,
কার কত হয়েছে? আর কারোর হয়নি এখনো, প্রীতম ছাড়া? স্যার অপশন এটাই আছে স্যার। অপশন এটা আসছে সবার। ওকে, আর কারোর কি এসছে দিদি? স্যার এমনটা এটা হয়তো গরিব। মামার বল, মোটা হয়তো মামার বল স্যার রিচার্জ করে দিয়েছে ক্লাসে জয়েন করতে। ওকে, দেখো আর কি করব, ফকির হয়ে যাই আমি এবারে, তাহলে ফকির হয়ে যাই পুরো, বুঝলে দিদি, ফকির হয়ে যাই। চলো আমি আর তুমি ফকির হয়ে যাই। হ্যাঁ, কি আছে 2.5 বছরের, হ্যাঁ এটা খুব ভালো অঙ্ক দিয়েছে, এটাও খুব ভালো অঙ্ক দিয়েছে। দেখো একটি নির্দিষ্ট, না অপশন এ নয়। স্যার স্যার হ্যাঁ আড়াই বলো। বছরে এত কি করে সুদ হয়ে যাবে? 2 বছরে 3 বছরে ওরকম হলে? আমি জানি না গো, এত কি করে হবে আমি জানি না, বাট হয়েছে, হয়তো আম্বানির টাকা। না আপনি দেখুন 2.5 বছরের সুদটা এই অপশন গুলো বেশি তো। এটা কি পি? ওকে, বাংলাটা মানে অপশন এটা কিন্তু মনে হয় ডি অ্যান্সার। আসল। না প্রীতম, এটা মনে হয় অপশন ডি আসলটা। অ্যান্সার। আসলটা এটা আসলটা মনে হয়, তাহলে প্রশ্নটা হয়তো দেখো একটু কি ভুল বলছে, আছে। দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন যদিও সাম এট এ, 8 বছরের সুদ তো দুটোর মাঝে থাকার কথা, এত বড় হয়ে যাবে কি? আমি করি দিদিগণ, দেখো সার্টেন ডেট পার্সেন্টেজ পার অ্যানাম ফর দ্য সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার, এত টাকা এত টাকা মানে সুদ, এটা সেকেন্ড ইয়ারের সুদ, এটা থার্ড ইয়ারের সুদ। ওকে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য সাম অ্যাট দ্য সেম রেট, আড়াই আড়াই বছর, ইন্টারেস্ট কম্পাউন্ডিং, বোঝা গেছে? ইন্টারেস্ট কম্পাউন্ডিং, ঠিক আছে। বলছে একই হারে একই টাকার 2.5 বছরের এ কত হবে, মানে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য সাম এট দ্য, মানে 2.5 বছরে তোমার আসল কত মানে কত হবে। ওকে, তাহলে তুমি আমার বলো, আমাদের পি দেওয়া নেই, ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট দেওয়া নেই, সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট কত আছে, 3,960 টাকা আছে, আর তৃতীয় বছরের ইন্টারেস্ট কত আছে, 4,356 টাকা আছে। কিন্তু আমি বলবো এটা তো পুরো বছরের, তোমাকে তো বলেছে ভাই 2.5 বছরের, মানে এটাকে তোমার হাফ করতে হবে। তাহলে কত হবে, তাহলে হবে আমার 2,178। ক্লিয়ার? 2,178, ঠিক আছে। এবার তোমাদের একটা জিনিস বলছি, তোমরা শোনো, তাহলে 2,178 হলো। আচ্ছা, এই যে শূন্যটা আমার এখানে একদম শেষে গিয়ে এই যে শূন্যটা আছে, এই কনসেপ্টটা যদিও তোমাদের এখন আমি শেখাইনি, যে দ্বিতীয় বছরে শূন্য আসলে তার আগে একটা শূন্য থাকবে, এই শূন্যটা এলো কোথা থেকে, নিশ্চয়ই এখানে আছে বলে, এটা আমি তোমাদের শেখাইনি এখনো, ঠিক আছে। তো ঠিক আছে, এই অঙ্কটা আমি মন্ডেতে করিয়ে দেবো তোমাদের, এই কনসেপ্টটা না শেখালে তোমরা এই অঙ্কটা বুঝতে পারবে না। এই ইউনিটটা ধরে আমার অ্যান্সার চলে আসবে 8, কিন্তু এটা বলা মানে কি, এটা বলা মানে মুখস্থের মতো হয়ে গেল, এর পিছনে একটা কনসেপ্ট আছে, ঠিক আছে, এটা আমি তোমাদের বলবো, ঠিক আছে। যখন আমার প্রথম বছরটা দেওয়া থাকবে না, প্রিন্সিপাল দেওয়া থাকবে না, সেকেন্ড থার্ড দেওয়া থাকবে, তখন থার্ড এর যে ইউনিট ডিজিট সেটা ধরেই আমার 8 চলে আসবে, ঠিক আছে। এটা আমি তোমাদের বলে দেবো, এটা ওই জন্য এটা ডিউ থাক, মন্ডেতে আলোচনা করে দেবো, ঠিক আছে।
এই নেক্সট চলো। বাংলাটা একটু ভুল আছে, ওটা 2.5 বছরের শুধু চক্রবৃদ্ধি হবে না, ও বাংলাটা আচ্ছা, ভুল আছে। 2.5 বছর, ওটা আসল জিজ্ঞাসা করতে হবে না? আসল হবে আসলে টোটালটা মনে হয়। না, ঠিকই, টোটাল বাংলাটা অ্যামাউন্টটা। কেন ভুল আছে? কোম্পানিতে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট, হ্যাঁ ঠিকই তো আছে। এখানে দেখো না, সুদ আসল আমার এখানে দেখো তাহলে আমার সুদ আসল হবে, অ্যামাউন্ট ওটা জিজ্ঞাসা সুদ। করেছে, অ্যামাউন্ট জিজ্ঞাসা করেছে, অ্যামাউন্ট জিজ্ঞাসা করেছে। এবার অ্যামাউন্ট জিজ্ঞাসা করেছে মানে যদি তোমরা একটু বুঝতে পারো, আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? বলে দেওয়ার চেষ্টা করছি, দেখো এখানে আমার এই যে জিরোটা এসছে, এর মানে আমার আগে জিরো ছিল, প্রিন্সিপালেও জিরো ছিল, ঠিক আছে? তবেই এই জিরোটা কিন্তু এসছে। এবার প্রিন্সিপালে জিরো আছে, আর শেষের যে সুদ সেটা 8 আছে ইউনিট ডিজিট, মানে জিরোর সাথে যা কিছু যোগ করো অ্যামাউন্ট তো 8ই হবে ইউনিট ডিজিট, তাহলে সেটা কত হবে? অপশন ডি। এবার যদি স্টিল না বুঝতে পারো, আমি তোমাকে অফলাইন ব্যাচে এটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? যে স্যার এই জিরো গুলো কি করে আপনি ধরলেন, এটা আমি বলে দেবো কনসেপ্টটা। নেক্সট চলো, এটা করো। করো দেখি এটা। কি রে মামা এসছে? হ্যাঁ স্যার, আমি এসেছি স্যার। না, এটা এসএসসি জিডি তে জিজ্ঞাসা করেছিল, 2024। স্যার এখানে তো স্যার তিনটে অপশনের শেষে ইউনিট 5 আছে তো। শোনো, কেটে গেলাম। আমার কাছে সিআই মাইনাস এসআই কত আছে? 228। 200, এটা আমি তোমাদের বেসিক ভাবে করা শিখিয়েছি, আজকে আমি ইউনিট ডিজিট ধরে করা শেখাবো বা অন্যভাবে করা শেখাবো। 228 আছে। আচ্ছা, এখানে একটা প্রিন্সিপাল ছিল, আমি কি বলেছি, সিআই মাইনাস এসআই এর ইউনিট ডিজিট, সিআই এর যা ইউনিট ডিজিট হয় সেম হয়। 8% মানে কি 2/25, স্যার 4% তো। 4%। 4%। আর এই বাবা, এই ইংলিশ আর বাংলাতে বড্ড গুলিয়ে আছে। এক ওটা বাই কি ডি পঁচিশ অ্যান্সার হবে? 1/25, কত অ্যান্সার বললে? না, ডি নয়, 1/25। ভালো করে বুঝবে, দেখো আমি সেম ভাবেই করাবো। আচ্ছা তোমরা বলো, এটার ইউনিট ডিজিট যা হবে, সিআই মাইনাস এর ইউনিট ডিজিট তাই হবে, 8 হবে। এবারে তার মানে নিশ্চয়ই এই 25 দিয়ে সবগুলো কেটে গিয়েছিল, তিনটে 25 দিয়ে, তাই না? পূর্ণবার না যদি কেটে যায়, তো এখানে তো পয়েন্ট আসবে, নিশ্চয়ই পূর্ণ সংখ্যক বার কেটে গিয়েছিল। আর 25 × 25 × 25 মানে এটা কত আছে? এখানে আমার শেষে দেখবে এটা 125-এর গুণিতক আছে না নেই? আছে তো। এখানে তুমি যদি 5 × 5 করো, এটা তো 125-এর গুণিতক আসবে। আর 125-এর গুণিতক কোনটা হয়? যেটার শেষে তিনটে ডিজিট 125 দ্বারা ভাঙে। তাহলে এটা নয়, এটা নয়, এটা নয়, দিস ইজ মাই অ্যান্সার। বলো, বোঝা গেছে? ক্লিয়ার? স্যার 25-এর গুণিতক কেন চেক করলেন না? 25-এর মানে এই যে পিটা, এই যে পি এর জায়গায় যে বসবে, সে তো এই 25 দিয়ে কাটবে, তাই না? তো সেটা নিশ্চয়ই 25-এর গুণিতক বা 125-এর গুণিতক হবে। এবার স্যার 25-এর গুণিতক 95টা নয়, কিন্তু বাকি তিনটে 25-এর গুণিতক, ওই জন্য আমি 125টাও চেক করলাম, যাতে আমার বাকি দুটো এলিমিনেট হয়ে যায়।
ওকে, নেক্সট চলো, নেক্সট করো, করো দেখি এটা। আহ, বি। অপশন বি কত স্যার। হবে? অপশন বি বি। স্যার। বি স্যার বি। সুমন কোথায়? সুমন চলে গেছে নাকি? সুমন তো নেই। দেখো, একটি নির্দিষ্ট রাশির উপর 10% বার্ষিক হারে 3 বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা। 93 টাকা মানে স্যার সিআই মাইনাস এসআই এর পার্থক্য 93 টাকা, মানে এদের ইউনিট ডিজিট 3, মানে কি সিআই এরও ইউনিট ডিজিট 3 হবে। আর 10% করে খাটাচ্ছি 3 বছর, মানে স্যার আমার নিচে 3টে 10 আসবে, মানে 3টে শূন্য আসবে। মানে স্যার কোন অপশনে 3টে শূন্য কেটে দিলে শেষে 3 পড়ে থাকে? বলবে স্যার 1 2 3, আর কোনো অপশন এরকম নেই। অপশন ডি ইজ মাই অ্যান্সার। এখানে শুধু কনসেপ্টটা কি, যে আমার সিআই মাইনাস এসআই এর ইউনিট ডিজিট যা হয়, সিআই এরও ইউনিট ডিজিট তাই হয়। আর সিআই এর ইউনিট ডিজিট বার করার নিয়ম আমি তোমাদের একটু আগে শিখিয়ে দিয়েছি অলরেডি। ক্লিয়ার? এটা কোনো ট্রিক নয়, দিস ইজ দ্য মেথড। ঠিক আছে, নেক্সট করো। স্যার অপশন ওয়ান স্যার, অপশন ওয়ান। অপশন 1 নয়, তোমার মাথায় ঘাঁটটা মারবো আমি গিয়ে, খুব জোরে গাঁটটা মারবো আমি তোমার মাথায় গিয়ে। আচ্ছা দাঁড়াও স্যার দাঁড়াও দাঁড়াও, দুই। কোশ্চেনটা ভুল আছে, কোশ্চেনটা ভুল আছে, ভুল আর কোশ্চেনটা ভুল আছে, কোশ্চেনটা ভুল আছে, কোশ্চেন ভুল আছে। এই দুইটাকে করো 2 × 2/5 বছর, 2 × 2/5 বছর। এটাকেও তাই করো 2 × 2/5 বছরের জন্য। না, এবার করো, এবার করো। কি বলছে দেখো, একটি বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 10% হারে 8,000 টাকা 2 × 2/5 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হবে? স্যার সিআই মাইনাস এসআই এর ইউনিট ডিজিট যা হয়, সিআই এর ইউনিট ডিজিট তাই হয়। তাহলে শুধু আমার সিআই এর ইউনিট ডিজিট বার করলে হয়ে যাবে, কেননা অপশনে সবার ইউনিট ডিজিট আলাদা আলাদা। ওকে, তাহলে আমার সিআই এর স্যার অপশন ইউনিট ডিজিট 4, বার করার নিয়ম কি? হ্যাঁ, 8,000। অপশন বি। 8,000-এর আমি, আচ্ছা তোমরা বলো 2 × 2/5 বছরটাকে আমি কত ধরে নেব? বলবে স্যার 3 বছর ধরে নিই। ঠিক আছে, তাহলে আমি 3 বার করবো এটা। 10% মানে 1/10, 10% মানে কত? 1/10। আর শেষেরটা কত হবে? বলবে স্যার শেষেরটা তো পুরোটা 10%, কিন্তু আমি তো শেষেরটা নেবো 2 × 2, সরি 2/5 বছর অনলি কাউন্ট করবো না, পুরোটাতে কাউন্ট করবো না। তাহলে কত হবে? অনলি 4% হবে। তাহলে 4% মানে কি? তোমার 4/100। ওকে, 4/100। তাহলে আমি 1 2 3, 1 2 3, 3টে শূন্য কাটলাম। স্যার 4 আসছে কত? 32, মানে আমার 4 আসছে 32, ঠিক আছে, 32। আর শেষে কত? আর 2-এর আগে একটা দশমিক, মানে আমার ইউনিট ডিজিট কত হবে? 0.2 হবে। 0.2 ইজ মাই অ্যান্সার, ইজ ডি। ওকে, আর কোনো জায়গায় অ্যান্সার নেই 0.2। বলো, বোঝা গেছে? কার বিএস ছিল? কার সাজানের বিএস ছিল নাকি? আমি ডি বললাম স্যার। ডি বলেছো। স্যার ডি বলেছিলাম। বি ফর বল বলেছে নাকি ডি ফর ডগ বলেছিলে?
স্যার ডগ ডগ কুত্তা। ওকে চলো। টুস টুস কাকিং টম মালিক টুস টুস, একটা গান আছে না, দেখেছো গানটা, বইটা তোমার? শাহজাহান গানটা বলো দেখি। এটা সিজিএল মেন্সের অঙ্ক, 2017, ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট স্যার শিট। অপশন এ। অপশন অপশন এ এ। নয়, অপশন বি, অপশন বি, অপশন বি। ধুরন্ধর ভাই, ধুরন্ধর, অপশন বি স্যার, অপশন বি। আচ্ছা, ওকে। কি বলেছে? আহ কোথায় আছে অঙ্কটা? হ্যাঁ, অঙ্কটা ঠিক আছে তো, 4% হারে 4 বছরের জন্য 12% হারে 2 বছরের জন্য, ওকে ঠিক আছে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি। আচ্ছা, 4 বছর, 4 বছর আসল 12%, আমি ইংলিশ থেকে পড়ি। 4 years at simple interest, the principal increased 12%। 4 বছরে প্রিন্সিপাল কত পার্সেন্ট বেড়ে যায়? 12% বেড়ে যায়। কেমন ভাবে? সিম্পল ইন্টারেস্টে। তাহলে সিম্পল ইন্টারেস্টে 4 বছরে 12% বাড়ছে, মানে আমার 1 বছরে কত বাড়বে? স্যার 3% বাড়বে। মানে আমার রেট কত? 1 বছরে যেটাই বাড়ে ওটাই তো রেট হয়, 3% রেট। ওকে, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ দ্য রিসিপ্ট অ্যাট দ্য 2 year অন 2000 অ্যাট দ্য সেম রেট। মানে 20,000 টাকা, 20,000 টাকা আমি 3% হারে 2 বছরের জন্য খাটাবো। তাহলে 20,000 টাকা 3% হারে মানে কি 3/100 ইন্টু 3/100, ডিরেক্ট আমার ইউনিট ডিজিট চলে আসবে সিআই এর। তাহলে 1234, 1234, 3 3 9 আর 9 2 18, মানে ইউনিট ডিজিট 8 হবে। কোথায় আছে? অপশন ডি তে। দিস ইজ মাই অ্যান্সার। ওকে, ক্লিয়ার শাহজাহান বাদশা? স্যার ওই 3% একটু বলবেন? স্যার 3%টা বলে আমার কোথেকে এলো? আমার আহ, তোমার সিম্পল ইন্টারেস্টে একটা টাকা 3 বছরে 12% হয়ে যায়। সরি, 4 বছরে, 4 বছরে 12% হয়ে যায়। তাহলে প্রতি বছর সিম্পল ইন্টারেস্ট তো সেম বাড়ে। তাহলে প্রতি বছর কত পার্সেন্ট বেড়েছে? 4 দিয়ে ভাগ করে দিলাম 12%। 4 বছরে যেটা আসল সরল সুদে ওটা 12% বেড়ে যায়। তাহলে প্রতি বছর কত পার্সেন্ট বেড়েছিল? হ্যাঁ স্যার, তিন বুঝতে পারছি পার্সেন্ট স্যার। 3% করে। এবার ওই রেটটা নিয়ে হ্যাঁ তোমার 20,000-এর উপরে সিআই করতে হবে। ওকে, নেক্সট, এবার আমরা কিছু চলে এসেছি আমাদের জিএসটি অঙ্কে। দেখো, করো দেখি এটা সবাই, তারপর আমি বলছি। কি বলেছে? একজন বিক্রেতা 20% ছাড় দেয় এবং ছাড় দেওয়া দামের উপর 18% জিএসটি আদায় করে। 18% জিএসটি মানে, আচ্ছা এই অঙ্কটা সিজিএল প্রিলি 2025, সিজিএল প্রিলি 2025-এর অঙ্ক, একদম টাটকা অঙ্ক, ঠিক আছে, এখনো নড়ছে। তাহলে আমার 20,000-এর একটি পণ্যের জন্য কত টাকা দিতে হবে? প্রথমে বলো, আমার যেটা 2,000 টাকা দাম, তার উপরে আমি 20% ছাড় দিয়েছি। 20% ছাড় দেওয়া মানে কি? আমি কত নিয়েছি? 5-এর উপরে 1 ছাড় দিয়েছি, মানে 4 নিয়েছি। আচ্ছা, তারপরে আবার 18% জিএসটি বসিয়েছি। 18% জিএসটি বসানো মানে কি? 100 হলে 100-র মধ্যে 118 নেব। তাহলে 1 2 ওকে, বোঝা গেছে? আমার তো আর একটা বোধহয় আসবে না, ঠিক আছে কি? ওকে, হ্যাঁ, ও আচ্ছা, এখানে তো 5 দিয়ে কাটো, 4 আছে। তাহলে 4 4-এ 16 আর 6 আসতে 48, মানে ইউনিট ডিজিট 8 হবে। অ্যান্ড অপশন এ ইজ মাই অ্যান্সার।
ওকে, যেহেতু ইউনিট ডিজিট আলাদা আলাদা আছে, না থাকলে আমরা পুরো করতে পারি, না থাকলে 4-এর মাল্টিপল দেখতাম। ঠিক আছে, কি আছে দেখতাম, কোনো সমস্যা আছে? নেক্সট চলো, এমন করে তোমরা করো, এটা তো আমি ক্লাসে প্রচুর করিয়েছি, প্রচুর বার করিয়েছি। কি অফলাইনের মতো কি ভালো হচ্ছে না ক্লাস? সবাই চুপচাপ কেন? ভালো লাগছে তো? অপশন ডিতে হবে। অপশন ডি, ভেরি গুড। দেখো, আমার বলেছে এদের কি চাই, এদের আমার লসাগু বের করতে হবে, মানে যেটা লসাগু হবে সেটা এদের গুণিতক হবে। আমি দেখছি 42 আছে, 42-এর মধ্যে কি আছে, আমার বা দেখছি 36 আছে, এর মধ্যে 4 আছে, মানে শেষ আমার যেটা হবে সেটা 4-এর গুণিতক, মানে আমার এটা হবে না। এবার 36-এর মধ্যে আবার কি আছে, 36-এর মধ্যে আবার 9ও আছে, তাহলে 6 3 6 18, 1 19, এটা হবে না। 6 2 8 5 13, এটা হবে না। দিস ইজ মাই অ্যান্সার। ওকে, ক্লিয়ার? নেক্সট, এটা করো, খুব ভালো অঙ্ক, আজকের দিনের বেস্ট অঙ্ক এই তিনটে, এই কটা করো দেখি। ওহ, আচ্ছা, এই অঙ্কটা কোন নিয়ম থেকে করব? কোন নিয়মে কেউ বলতে পারবে? কোন নিয়মে করলে সুবিধা হবে? অপশন তোমাকে কি বলছে? হুম? হ্যাঁ, হ্যাঁ, বুঝতেই পারছি না কি করবো আর কোন নিয়ম। দেখো, সচিন পারচেসড দ্য ফার্স্ট পেন 630 অ্যান্ড সেকেন্ড পেন 722। ও দুটো পেন কিনেছে, প্রথম পেনটা 630 টাকা দাম ছিল, দ্বিতীয় পেনটা 722 টাকা দাম ছিল। ভালো ভালো। হি সোল্ড দ্য ফার্স্ট পেন অ্যাট এ 70% প্রফিট। সে প্রথম পেনটা 70% প্রফিটে বিক্রি করেছে। এটা কোথাকার অঙ্ক আগে বলে দিই, এটা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025-এর অঙ্ক, একদম টাটকা, সিবিটি 1-এর। আর কি করেছে, কিন্তু বায়ার নেগোশিয়েট দ্য প্রাইস অ্যান্ড হি হ্যাড টু অফার ডিসকাউন্ট 9%। মানে ও যে 70% লাভ করেছিল, ওটা কার পরে, 9% ডিসকাউন্ট দেওয়ার পরে। ঠিক আছে, 9% ডিসকাউন্ট দেওয়ার পরে 70% লাভ করেছিল। তাহলে আমরা আগে বের করে নিই এইটুকু। প্রথমে 630, এর উপরে 9% ডিসকাউন্ট দিয়েছে, মানে 91/100 করেছে। তারপরে 70% লাভ করেছে, মানে আমার কত প্রফিট করেছে, 70/100। ক্লিয়ার? কোনো ডাউট আছে এখানে? স্যার শুধু আমাকে যেহেতু শুধু প্রফিট চেয়েছে, আমি তাই প্রফিটটা বের করলাম। এবার কি বলছে, অ্যান্ড সেকেন্ড পেন অ্যাট এ 71% প্রফিট। আর সেকেন্ড পেনটা কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করেছে, 71%। সেকেন্ড পেনটাতে কিন্তু কোনো রকম ডিসকাউন্ট সে দেয়নি, কারণ এখানে আমাদের কিছু বলেনি। তাহলে হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট? টোটাল প্রফিট কত? অপশন 4 হবে কি স্যার? অপশন 4, হ্যাঁ, অপশন 4। তাহলে সেকেন্ড পেনটা কত, 722, এর উপরে কত পার্সেন্ট প্রফিট, 71% প্রফিট। এবারে তোমরা আমাকে একটা কথা বলো, আমি অপশনে দেখছি স্যার ইউনিট ডিজিট আলাদা আলাদা আছে, তাহলে কেন না আমি ইউনিট ডিজিট থেকে অঙ্কটা করে নিই, কি দরকার আমার শুধু শুধু ক্যালকুলেট করা? তাহলে আমি দেখছি 1 2 কেটে গেল, 1 2 কেটে গেল। ওকে, কোনো সমস্যা? নো স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে কত হলো, 3 1 কে 3, 3 7 21,
ঠিক আছে, তাহলে 3 × 7 = 21, মানে আমার শেষে কত 1, তার আগে একটা পয়েন্ট, কেননা আমার এখানে দুটো শূন্য আছে, তাহলে 1-এর আগে একটা সংখ্যা হবে, তারপরে আমার 1-এর আগে একটা সংখ্যা হবে, তারপরে আমার পয়েন্ট থাকবে। ওকে, আর এখান থেকে কি বেরোলো, 2 1 কে 2, এই দুটো তো যোগ করলে টোটাল প্রফিট হবে। স্যার এখানে 2 বেরোলো, দুটো শূন্য মানে এর আগে একটা সংখ্যা তারপরে পয়েন্ট, তাহলে এই দুটো যদি যোগ করি 0.3, মানে এখানে একটা সংখ্যা থাকবে, তাহলে পয়েন্টের এক ঘর পরে 3 একমাত্র অপশন ডি এতে আছে। ওকে, বোঝা গেছে? যখনই আমি দেখবো অপশন, অপশন থেকে নিতে শেখো। অপশন তোমাকে অনেক সময় এমন হেল্প করবে যেটা কোশ্চেনও সেরকম হেল্প করতে পারে না, তাই সেটা ধরতে হবে তোমাকে আমার প্র্যাকটিস ব্যাচে। ওকে, আমার ক্লাসে, সেটা তুমি বেসিক ক্লাসে পড়ো আর তুমি প্র্যাকটিস ক্লাসে পড়ো, তোমাকে এটা শিখতে হবে অপশন কিভাবে আমাকে হেল্প করবে কখন কখন। এখানে আমার অপশন হেল্প করছে, ইউনিট ডিফারেন্ট ডিফারেন্ট আছে, ঠিক আছে? এবার তোমাকে সেটা শেখানোর দায়িত্ব আমার, কিভাবে অপশনটাকে তোমার কাজে লাগবে। ক্লিয়ার? সাইনা কিছু বলছিলিস? পুলুষ, এ পুলুষ, এ পুলুষ, এ পুলুষ, এ পুলুষ। চোর পালাচ্ছে রে পুলুষ, চোর পালাচ্ছে। চলো, এটা সিজিএল পিলি 2024-এর অঙ্ক। এ পুলুষ, ঘুষ দিস নি রে, ঘুষ দিস নি, তোলা তুলিস নি রে, তোলা তুলিস নি। শাকিল, আবার কি পুলে যাওয়া হবে শাকিল? এ শাকিল, হ্যাঁ স্যার। পুলে যাবি? চল রাজমহল পাহাড়ে যাবে এবার শাকিল। ওকে, হলো? প্রীতম বলো কত আনসার হবে? প্রীতম যা বলবে তাই হবে। ওকে, বলো সুদীপা, বল কত হবে? অপশন 3। স্যার অপশন অপশন সি সি, হবে। ভেরি গুড। দেখো, এই তো, তুমি পারছো তো। কি বলছে দেখো, আমার বলছে মোহন বোরোড এ সাম একটি টাকা ধার করেছিল, তোমার বাংলাটা পড়ে নেবে, অফ 4,22,092 টাকা ধার করেছিল। কত পার্সেন্ট রেটে? 20% রেটে। কেমন ইন্টারেস্টে? সিম্পল ইন্টারেস্ট, মানে প্রতি বছর 20% করে কাটবে প্রিন্সিপালের উপরে। এট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছরের পরে, হি পেস এত টাকা, সে এত টাকা পেস করলো। রিটার্ন দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, সে প্রিন্সিপাল মানে এত টাকা আর কি ধার পরিশোধ করে দিল। ইফ মোহন পেস অল দ্য পেন্টিং, এবার বাকি যা কিছু পড়েছিল আর, সেগুলো সে পরের বছর মানে দ্বিতীয় বছর সে শোধ করে দিল, শোধ করে দিল, ইনক্লুডিং দ্য ইন্টারেস্ট পেমেন্ট ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার, মানে প্রথম বছরের পরে, প্রথম বছরে যা যা ইন্টারেস্ট ছিল, দ্বিতীয় বছরে যা যা ইন্টারেস্ট ছিল সবকিছু সে পে করে দিল। হাউ মাচ উইল হি পে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, সুদ আসল মিলিয়ে সে সেকেন্ড ইয়ারের পরে কত টাকা পেমেন্ট করলো, কত টাকা পেমেন্ট করলো। এখানে আমি দেখছি স্যার ইউনিট ডিজিটে যদি আমি যাই, আমার 0 আছে, 7 আছে, 4 আছে, 7 আছে, কিন্তু স্যার আমি যদি লাস্ট 2 ডিজিট বের করি আমার কিন্তু অঙ্কটা চলে আসবে। দেখো লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট কিন্তু আমার বের করলে অঙ্কটা চলে আসবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি ও কি করেছিল, 4,92,000 টাকা 20 বছরে, 4,22,092 টাকা ও মোট টোটাল ধার নিয়েছিল কত পার্সেন্ট রেটে? 20% রেটে। তাহলে এটা যদি তুমি 20% করে 2 বছর খাটাও, তাহলে এটা তোমার 2 বছরের পরে কত হবে? আচ্ছা, যেহেতু আমরা লাস্ট 2 ডিজিট নিয়ে করছি, তাই আমি এখান থেকে লাস্ট 2 ডিজিট তুলবো,
শেয়ার 92 এর 140% হয়ে যাবে, 2 বছরে 40% হবে। এবার ওটা টোটাল করলে সুদ আসল করলে কত হবে? 140%, মানে কি 1.4 গুণ হয়ে যাবে, তাই না? 140% মানে কি 1.4 গুণ হবে। আচ্ছা, এটা 2 বছরে টোটাল হবে। আর টোটাল তুমি প্রথম বছরে কত টাকা পরিশোধ করে দিয়েছো? 21,679 টাকা তুমি প্রথম বছরে পরিশোধ করে দিয়েছো অলরেডি। তাহলে 21,679 টাকা আমি প্রথম বছর পরিশোধ করে দিয়েছি। আচ্ছা, এটা কত? এটা তাহলে প্রথম বছর এর উপর কত, মানে কত পার্সেন্ট ইন্টারেস্ট খেটেছে? 1 বছর খেটেছে, মানে সেটা 20% হবে। তাহলে আমি লাস্ট 2 ডিজিট নিয়ে করছি, তাহলে 79-20% আমি বের করে নিই। 79-20% মানে কি 120% হয়ে যাবে, তখন হবে 1.2 গুণ। তাহলে এখান থেকে এটা মাইনাস করলে সেকেন্ড ইয়ারে কত দেবো সেটা পেয়ে যাব। তাহলে সেটা কত হবে বের করো। প্রথমে কত হবে এটা? 14×2 = 28, হাতে থাকে 2, আর 9×14 36 আর 2 8, মানে আমার শেষে 8.8 হবে। 4 লং 36 আর 2 8, বাকি যা পারে থাক না, তার আগে আমার কোনো দেখার দরকার নেই। এখানে কত হবে? 9 × 12 = 108, আর 0 7 × 12 = 84, 84 আর ওদিকে কত ছিল? 10, 84 আর 10 94, মানে 4 হবে। ওকে, তাহলে মাইনাস যখন করবে 8 8 কেটে দাও, মানে আমার থাকবে কত? 4। ঠিক আছে, আমার কত হবে? 4 পয়েন্ট সামথিং হবে। আর আমার দেখছি 4 একটাই আছে, সেটাই আমার করে নাও। লাস্ট 2 ডিজিটের প্রয়োজনই আমার হলো না। ওকে, শেষে 4 আমার একটা সংখ্যাতেই আছে। বলো, ক্লিয়ার? স্যার স্যার বলো। হুম বলছি এই মানে এই অঙ্কটার ক্ষেত্রে ওই প্রথম যেটা আসলটা ওটা তো কুড়ি হুম। পার্সেন্ট বার্ষিক সুদ বলেছে, ওই সুদটাই তো দ্বিতীয় বছরের শেষে গিয়ে আবার দিয়ে দিয়েছে। তাহলে ওইটারই জাস্ট 20% বের করলে ওটা একটা 0.4 আসবে। ওটা দেখে হুম। কি তাহলে যার শেষে 4 থাকবে সেটা আমরা ধরে নিতে পারি না? না 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 কারণ না। ওই সুদটাই তো লাস্ট বছরের শেষে ওই সুদটাই তো দিয়েছে। কোন সূত্রটা দিয়েছে? মানে এই প্রথম বছর যেটা আসলের উপর 20% যেটা হয়েছে। না, প্রথম বছর ও 21,679 টাকার উপরে যে সুদ হয়েছে সেই সুদ প্লাস 21,679 টাকা, এই টোটাল অ্যামাউন্টটা দিয়েছে। শুধু 21,679 টাকার উপরে যা সুদ হয়েছে সেটা প্লাস 21,679 টাকা, এই দুটো অ্যামাউন্ট সে দিয়েছে। ওই জন্য আমি সেটা 21,679-র 120%-কে মাইনাস করে দিলাম। 4,22,000 মানে অন্য তো 20% সুদটা হবে, ওইটারই তো হবে। 4,22,000-এর 20% সুদটা হবে, সেটা তো হবেই, কিন্তু ওর মধ্যে ও কেবলমাত্র 21,679-র উপর যতটুকু সুদ হয়েছে ওইটা, আর 21,679 ওইটা, এই দুটো অ্যামাউন্ট দিয়েছে। মানে 21,679-র 120%-কে কেবল দিয়েছে ও, বাকিটা আর দেয়নি। বাকিটা সেকেন্ড ইয়ার দিয়েছে। মানে মনে করো আমি তোমার থেকে 100 টাকা ধার নিয়েছি, পরের 2 বছরের জন্য। পরের বছর কি করলাম? কেবল 10% রেটে ধার নিয়েছি, ঠিক আছে? 100 টাকা, মানে আমার 110 টাকা দেওয়া উচিত। পরের বছর 110 টাকা হবে। আমি পরের বছর দিলাম 20 টাকা, আর 20 টাকার উপর যে সুদটা হচ্ছে, মানে 2 টাকা, কেবল 22 টাকা দিলাম। তার মানে আমার এদিকে আসল 80 টাকা বাকি, আর সুদ প্রথম বছরে 10 টাকা হয়েছিল না, সেই 8 টাকাটা ডিউ আছে, সেটা পরের বছর দেবো। আর বাকি সুদটা, সেকেন্ড ইয়ারের সুদটাও পরের বছর থাকবে, প্লাস এই 8 টাকাটাও পরের বছর ওর সাথে অ্যাড হবে। বুঝতে পেরেছো এবারে? হ্যাঁ। দেখো, বুঝতে পারোনি, কিচ্ছু বুঝতে পারোনি। 100 টাকা পরের বারটা বল। তোমার থেকে ধার নিয়েছি, আমার প্রথম বছর 10 টাকা হবে সুদ, স্যার পরের বছর 10 টাকা হবে সুদ। এটা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? আমি প্রথম বছর এর থেকে কেবল 2 টাকা তোমাকে সুদ দিলাম, আর বাকি 20 টাকা আসল থেকে মাইনাস করলাম। তাহলে আসল থেকে 80 টাকা বাকি, এই 10 টাকাটা বাকি, আর এখান থেকে 8 টাকা সেটা বাকি। এটা আমি দ্বিতীয় বছর দেবো। ক্লিয়ার? ওকে, নেক্সট করো। নেক্সট করো এটা। কি বলছে? 182 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সলাদেশ ক্যান্টিনের চেয়ে, বাবা এটা বাংলাটা আমি পড়বো না, বাংলা বাংলা ডিজিট আছে। দেখো,
In covering a distance 182 কিমি, Solos takes 4 hours more than Kelvin. Solos doubles his speed than would take 9 hours less than Kelvin. NTPC undergraduate CBD 1 এর অঙ্ক 2025। ওকে, আচ্ছা তোমরা আমাকে বলো এখানে সলোজের স্পিড চাইছে, কি করবে? দেখো এখান থেকে অঙ্কটা তোলো। সলোজ ডবলস ইজ স্পিড, সলোজ তার স্পিডকে ডবল করলো, তাহলে সলোজের স্পিডের রেশিও কি হবে? বলবে স্যার 1 থেকে 2 হলো, ঠিক আছে। তাহলে টাইমের রেশিও কি হবে? সলোজ তার স্পিড ডবল করলো, তাহলে টাইমের রেশিও কি হবে? 2 থেকে 1 হবে, ঠিক আছে। 2 থেকে 1 হবে। এই টাইমটার জন্য তার এই টাইমটাতে টোটাল গ্যাপটা কত পড়ে যাচ্ছে? বলবে স্যার আগে 4 ঘন্টা বেশি নিত, এখন 9 ঘন্টা কম লাগছে, মানে মোট 13 ঘন্টা ডিফারেন্স। তাহলে 1 এর মান আমার কত? 13। 1 এর মান আমার কত? 13। তাহলে 2 এর মান কত হবে? 26 হবে। টাইম 26, স্পিড 1, সরি 26, আর টোটাল আমার যেতে হবে কত? 182। 26 ঘন্টা সময় নিচ্ছি, তাহলে স্পিড কত হতে হবে? স্পিড হতে হবে আমার 7। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার? টাইম আগে 4 ঘন্টা বেশি, এখন 9 ঘন্টা কম, টোটাল 13 ঘন্টা ডিফারেন্স না? নেক্সট করো, এটা আমাদের লাস্ট অঙ্ক আজকে। কি বলছে? এটা আগে তোমরা করো দেখি, তাহলে মজা আসবে। আগে তোমরা করো দেখি কার কত টাইম লাগে। টিসিএস এই অঙ্কটা যখন যখন পরীক্ষা নিয়েছে, এই অঙ্কটাও প্রত্যেকবার পরীক্ষা জিজ্ঞাসা করেছে, প্রত্যেকবার, প্রত্যেকটা এক্সামে কোনো না কোনো শিফটে অঙ্কটা দিয়েছে। এত ফেভারিট অঙ্ক টিসিএস এর এটা। এখনো হলো না তো? দেখে নাও। এই অঙ্কতে পেনটা সাইডে রেখে জাস্ট অপশনে টিক দিয়ে দেবে মেথডটা জানার পরে। বলছে একজন ব্যক্তি একটি দর্শনীয় স্থানে পায়ে হেঁটে যায়, তার মানে কি ওয়াকিং করে যায়, আর একই গতিতে গাড়িতে ফিরে আসে, মানে ড্রাইভিং করে ফিরে আসে। ওকে, এইভাবে তার 7 ঘন্টা 45 মিনিট সময় লাগে। কত? না ডি বোধহয় হবে না, দাঁড়াও। এবার কি বি বলছে? স্যার। বি, হ্যাঁ বি হতে পারে। সে উভয় পথে গাড়ি চালালো, উভয় পথে কি করলো? ড্রাইভিং করলো, ডি প্লাস ডি। এতে তার 6 ঘন্টা সময় বেঁচে গেল। একই হাঁটার গতিতে গেলে সে কত সময় লাগবে? এই ধরনের অঙ্ক তুমি সিম্পল কি করবে? এই যে 6 আর এই যে 7 ঘন্টা 45 মিনিট, এই দুটোকে তুমি অ্যাড করে দেবে, অপশন হয়ে যাবে 13 ঘন্টা 45 মিনিট, এন্ড দিস ইজ মাই অ্যান্সার। অপশন সি ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে? কেন হলো এটা? সিম্পল লজিক দেখো কেন হলো। আরে ভাই, এখানে এখানে আমার যে টাইমটা লাগছে, এই জার্নির সময় এখানে যে টাইমটা লাগছে, এখানেও তো সেই টাইম লাগবে। এবার এখানে ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাটায়, হেঁটে যাওয়ার বদলে গাড়িতে গেছে, তাই 6 ঘন্টা বেঁচেছে, তাই 6 ঘন্টা বেঁচেছে, তাই না? তাহলে এখানে যা সময় লেগেছিল প্রথমবারে, এই ড্রাইভিং এর বদলে যদি হেঁটে যেত, তাহলে 6 ঘন্টা বেশি লাগতো। ওকে, বোঝা গেছে? ওই জন্য 6 ঘন্টার সাথে অ্যাড করে দিলাম। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, দুবার যদি হেঁটে যেত তাহলে 6 ঘন্টা সময় বাঁচতো না বলে ওরা বলে দিত 6 ঘন্টা বেশি লাগতো, তাহলে দুবার ড্রাইভিং এ গেলে কত লাগতো? এরকম যদি তোমার কাছে চায়, তুমি 6 ঘন্টা তখন মাইনাস করবে না প্লাস করবে? একটু বলো। কার মানে যেটা চাইছে তার গতিটা বেশি না কম? মাইনাস তার হয়ে গতি যাচ্ছে। বেশি হবে স্যার। তখন মাইনাস করে দিচ্ছে 6 ঘন্টা। হ্যাঁ।
বোঝা গেছে? এই অঙ্কের সিম্পল ফান্ডা তুমি দেখে নেবে কোনটা চাইছে তার গতিটা বেশি না কম। এখানে আমার দুবার ওয়াকিং চাইছে, দুবার ওয়াকিং, মানে ড্রাইভিং এর থেকে ওয়াকিং এর গতিটা কম, তাই 6 ঘন্টা ওর সাথে অ্যাড হয়ে যাবে। আর যদি ড্রাইভিং চাইতো, ড্রাইভিং এর গতিটা বেশি, তাই 6 ঘন্টা ওর থেকে মাইনাস হতো। যাও তালি। চলো, বোঝা গেছে? আজকের ক্লাস কেমন লাগলো বলো?